সালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। কেন বলেছি? বিএনপি সরকার জনবান্ধব সরকার। বিএনপি যতবার ক্ষমতায় আসে ততবার বিএনপির হাত ধরে এদেশের গণতন্ত্র, মানুষের সুখ শান্তি ফিরে আসে। তার প্রমাণ দেখেন, যখন স্বৈরাচার শেখ হাসিনা পলায়ে গিয়েছে তখন দেশটা কি মহাবিপদে ছিল। বিএনপি যদি একটু ঢিলা দিত শেষ হয়ে যেত। 17 মাস তত্ত্বাবধান সরকার ইন্নুৎসাব দেশটা রাষ্ট্রীয় পরিচালনা করেছে, সর্বক্ষেত্রে পঙ্গু বানায় দিয়ে গেছে 17 বছরের শেখ হাসিনায়। কোন ব্যাংকের সুদ্ধা কোনো টাকা নেয়, মানুষের অর্থ দিক দিয়ে কোনো দিক দিয়ে ছিল না। জনগণের ভোটে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে জনগণের ভোটে, তখন দেশে আইসা দেখেন আই ব্যাংকে টাকা, অর্থনীতি এমন খারাপ, সব কিছু, বিদ্যুতের টাকা, এই সমস্যা এই সমস্যা। তারপরে চলে আসছে রোজা, ঈদ, সংসদও ভালো করে হয় নাই। তারপরে জিনিসপত্র রোজা রমজানের মাধ্যমে খুব বেশি দাম ছিল। তারপরে যেভাবে নতুন সরকার, মানবিক সরকার, বিএনপি সরকার বাজার নিয়ন্ত্রণ রাখছে। তারপরে দেশে ইরান আমেরিকার যুদ্ধ লাগছে, তাই বাংলাদেশে মহা একটা বিপদ। তেলের জন্য আমরা তো তেল তৈরি করতে পারি না, বাইরে টানতে হয়। তো ইরাকের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, জিনিসপত্র আমাদের বাংলাদেশে অতিরিক্ত হয়ে গেছে। তারপরে বাংলাদেশ মানবিক সরকার এখনও গাড়িতে তেল দিতে পারছে, জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণ রাখতে পারছে। আর জন্য আমরা বাংলাদেশে একজন মানবিক সরকার পেয়েছি। বিএনপি সরকার জনগণের সরকার, এটা আবারও প্রমাণ করে দিছি। যদি এবার বিএনপি সরকার ক্ষমতা না থাকতো, এর তেলের দাম কোথায় যেত? আজকে বাংলাদেশে মারামারি কাটাকাটি লাগতো। তারপরে দেখেন, একটা ঈদ আমাদের মুসলমানদের ধর্মের জন্য থেকে 2টা বড় উৎসব, এই রোজার ঈদ আমাদের যেভাবেই গেছে মোটামুটি ভালোই গেছে, জিনিসপত্রের দাম বাড়ে নাই, নিয়ন্ত্রণের ভিতরে ছিল। তারপরে দেখেন এখন আবার ঈদ আসছে, ঈদের যাত্রা, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট তো আগেই ধ্বংস করে দিছে, দুর্নীতি করে, লুটপাট করে শেষ করে দিয়ে গেছে 17 বছরে। তাহলে আবার আরেক সরকার 17 মাসে দেশের অর্থনীতি একদম পঙ্গু ছিল না। এই মুহূর্তে কি বিএনপি সরকার ক্ষমতা আসছে জনগণের ভোটে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আইসা যায় নিয়ন্ত্রণ করছে। এখন ঈদযাত্রা যে কোনোভাবেই হোক, জয়ী হোক, মোটামুটি বিচ্ছিন্ন দিয়ে একটা ঘটনা ছাড়া মোটামুটি ভালোই গেছে। তারপরে আপনারা ধৈর্য ধরেন, বাংলাদেশের মানুষ যেখানে আছেন, দেশ বিদেশে আপনারা ধৈর্য ধরেন, একটু সময় দেন। সরকার তো 1 মাস হয়েছে আসছে, অবশ্যই সরকার জনগণের দিকে তাকাবে। যদি সরকারকে সময় না দেন, পারবে না। কারণ আপনাদের প্রমাণ, আজকে তেলের বাজার কোথায় থাকতে লইলে এখনও সরকার তেলের বাজার নিয়ন্ত্রণ রাখছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ন্ত্রণ রাখছে। তাহলে আমরা মানবিক একজন প্রধানমন্ত্রী পেয়েছি 54 বছর পরে, তারেক রহমান সহ। তাহলে যেখানে আছেন বিএনপির নেতা নেত্রীরা সবাইকে বোঝাবার চেষ্টা করবেন, ধৈর্য ধরবেন। ধৈর্য ছাড়া কোনো কিছু না। আমাদের প্রধানমন্ত্রীর কাছে ভরসা রাখেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। মানবিক প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব, বাংলাদেশ।